পশ্চিমবাংলায় মোদি ম্যাজিক। 21শে জুলাইয়ের আগেই বড় ধাক্কা তৃণমূলে বড় ভাঙন। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আর ঠিক কয়েক ঘন্টা পরেই 21শে জুলাইয়ের কর্মসূচি, যেখানে রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন, ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটি বড় খবর সামনে এসেছে। 21শে জুলাইয়ের আগেই কয়েকশো পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এই সবেমাত্র শুরুয়াত, এবং 2026-এ তৃণমূলের সর্বনাশ হবে, তৃণমূলের পতন হবে। বিজেপির বড় বড় নেতৃত্বরা নাকি পশ্চিমবাংলায় আসলেই সাধারণ মানুষের মনোভাব একেবারে পাল্টে যাবে। সকলেই তৃণমূলকে নাকি ঘৃণা করবে, তৃণমূলকে পছন্দ নেই। রাজ্যের মানুষের যেভাবে অত্যাচার চলছে, নারী নির্যাতন চলছে, চাকরি চুরি, তাতে নাকি অসন্তুষ্ট পশ্চিমবাংলার মানুষ, যেমনটা মনে করছে বিজেপিতে। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার উত্তরবঙ্গে বড় ধাক্কা তৃণমূলের। সেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কয়েকশো পরিবার। কুমারগ্রাম ব্লকের 12বিশা এলাকায় বিজেপির একটি সভা আয়োজিত ছিল, এবং সেই সভাতে প্রায় 100-রও বেশি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। সকলেই তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন, কেউ বুথ সভাপতি ছিলেন। তারা সকলেই এবার সরাসরি বিজেপির জাতীয় পতাকা হাতে তুলে নিলেন, এবং তাদের হাতে পতাকা তুলে দিলেন জেলা সভাপতি মিঠু দাস। এবং সেই সভায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। এবং তাদের দাবি, প্রতিদিন বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তৃণমূল থেকে অনেকেই আসছেন, বিজেপিতে যোগদান করছেন, এবং প্রায় 100-রও বেশি পরিবার বিজেপিতে যোগদান করায় কুমারগ্রামে তাদের যথেষ্ট শক্তিবৃদ্ধি হয়েছে বলে তারা দাবি করেছেন। বন্ধুগণ, 21শে জুলাইয়ের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, এই যোগদানের যে ঘটনা, তা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে অত্যন্ত বড় ঘটনা, যেমনটা মনে করছে বিজেপি। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দুর্গাপুরের সভা থেকে মোদি যে ডাক দিয়েছেন, তৃণমূল সরকারকে পতন ঘটাতে হবে, তৃণমূল সরকারকে কেউ ভালোবাসছে না, এবং 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ হবে, এবং 2026-এ বিজেপির সরকার গঠন করবে পশ্চিমবাংলায়। সেই পরিপ্রেক্ষিতে এই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।